হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি দেখাবো এক্সেলের এমন 7টা ট্রিক্স যেটার মাধ্যমে আপনারা হয়তো দৈনন্দিন জীবনে যেসব কাজ খুব সহজে করতে পারবেন। তা তা হয়তো বেশি সময় লাগতে পারে। আমি বলবো না আমি অনেক ভালো কাজ পারি। আমি আশা করব আমি যে ট্রিক্সগুলো শিখিয়ে দিচ্ছি সেগুলোর মাধ্যমে আপনারা পারবেন। প্রথমত আপনারা যদি লম্বালম্বিভাবে দেখতে পাচ্ছেন আমি একটা ফরম্যাট লিখলাম, এখন যদি লম্বালম্বিভাবে আমি এটা করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমার থেকে এই পুরাটা লম্বালম্বিভাবে সিলেক্ট করে প্রেস করতে হবে কন্ট্রোল আর, দেখতে পাচ্ছেন আপনি চলে এসেছে লম্বালম্বিভাবে। এর পরবর্তী সময়ে যদি আমি এটাকে আবার আড়াআড়িভাবে যদি করতে যাই লম্বাভাবে, তাহলে আমাকে প্রেস করতে হবে সব কিছু সিলেক্ট করে কন্ট্রোল ডি, দেখতে পাচ্ছেন চলে এসেছে। এইবার আপনারা বুঝতে পারছেন আশা করছি যে আমি কি লিখছি। আমি আপনার এখানে সূত্রটা লিখে দিচ্ছি, কন্ট্রোল মানে কিবোর্ডের CTRL প্লাস আর, দেন আমি লিখব আবার CTRL প্লাস ডি। এই দুইটা যদি একসাথে আমি প্রেস করি, আশা করি আপনারা বুঝতে পারছেন। একসাথে প্রেস করলে মানে এই ফরম্যাট অনুযায়ী কাজ করলে খুব সহজে হয়ে যাবে বলে আমি মনে করি। এখন আমি চলে যাচ্ছি সেকেন্ড শিটে। দ্বিতীয় শিটের মধ্যে আমি দেখতে পাচ্ছেন আপনি এখানে যে সিরিয়ালের ফরম্যাটটা রেখেছি আমি আগে থেকে বানিয়ে রেখেছি শিটের মধ্যে। এই শিটের মাধ্যমে আপনারা মূলত আমি এখানে একটা ডাটা ফিল্ডের দেখাবো। ধরুন আপনি এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, এমপ্লয়ি নাম্বার, ডিপার্টমেন্ট, ডেসিগনেশন, নেট স্যালারি। তো আমি যদি এখানে করতে যাই তাহলে আমাকে মানে প্রফেসর কতজন আছে, অ্যাসিস্ট্যান্ট কতজন আছে, এগুলো যদি বের করতে যাই তাহলে অনেক সময় লাগবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমার থেকে প্রথমে এখানে প্রেস করতে হবে কন্ট্রোল শিফট এল। কন্ট্রোল শিফট এল প্রেস করলে দেখতে পাচ্ছেন আমার এখানে ডিবোর্ড ডাটাটি চলে এসেছে। এবার আমি টেক্সট ফিল্টার থেকে এখানে ইকুয়ালসে যাব। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আমি যে ডেসিগনেশনেরটা আমি দেখতে চাচ্ছি ওইখানে, ধরুন আমি প্রফেসরটা দেখতে চাচ্ছি। এখন এই প্রফেসরটা যদি আমি দেখতে যাই তাহলে আমি এখান থেকে প্রফেসর লিখব, দেন ওকে দিব। দেখতে পাচ্ছেন আমার 1 নাম্বার এবং 3 নাম্বার কলামের মধ্যে ডেসিগনেশনের মধ্যে প্রফেসর লেখা চলে এসেছে। এবার যদি আমি আবার এইটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট এল দিই তাহলে সাথে সাথে আমার ফিল্টারিংটা চলে যাচ্ছে। এইবার আমার আরেকটা কাজ হলো নেট স্যালারিকে কিভাবে আমি কারেন্সিতে করব। এটা একটা ইজি ব্যাপার, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা নেট স্যালারিকে অত্যন্ত সহজ উপায়ের মাধ্যমে করতে পারবেন। আপনারা সরাসরি জেনারেলে যাবেন, জেনারেল থেকে কারেন্সিতে ক্লিক করবেন। দেখতেছেন এখানে কারেন্সি সিস্টেমটা অটোমেটেড ডলারে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, অলমোস্ট আপনাদেরকে যদি দেখা আমি সামেশন দেন ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে আমি সম্পূর্ণ সবগুলো সিলেক্ট করে নিব, প্লাস দেওয়া লাগবে না, আমি ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলাম। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটা যোগ চলে আসলো। আমি যদি আপনাদেরকে একটা সহজ শিখিয়ে দিই তাহলে অত্যন্ত সহজ উপায়ের মধ্যে একটা হচ্ছে সম্পূর্ণটা সিলেক্ট করব কিবোর্ডের সম্পূর্ণটা সিলেক্ট করব, দেন কিবোর্ডের ALT প্লাস দিব, সাথে সাথে ALT ইকুয়াল টু দিব, সাথে সাথে কাজে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সহজ ট্রিক্স। এবার লাস্ট অ্যান্ড ফুল ফাইনাল ট্রিক্সটা হলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। F12 প্রেস করবেন। F12 কিবোর্ডের F12টা প্রেস করার পরে দেখতে পাচ্ছেন আপনার ফাইলটা সেভ করার একটা অটোমেশনটা চলে এসেছে। এটার মধ্যে আমি আজকের যে ডেটটা আছে টুডে দিয়ে এক্সেল ভিডিও দিলাম।
এখন আমি দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে, আমি যদি এখান থেকে এখন এক্সেলের ভিডিওটা যাই, আমি রিফ্রেশ দিচ্ছি। এক্সেলের ভিডিওর এখানে গেলে ওইখান থেকে আমি আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, ভিডিওটা অটোমেটেড সেভ হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।